والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما الحمد لله প্রশংসা আল্লাহর জন্য যিনি আজকে আমাদেরকে মাসিক প্রতিযোগিতামূলক যৌথ আঞ্জুমানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার পাশে রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে রয়েছেন বাংলার দূরদূর থেকে ইলম বিভাষক ছাত্র ভাই ও বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, যৌথ আঞ্জুমানের পক্ষ থেকে আমার বিষয় দেওয়া হয়েছে ইলম সম্পর্কে একটি হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাদের জবাব তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। الترغيب والترهيب 114 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها الا ذكر الله وما وله عالما متعلما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, তবে আল্লাহর জিকির এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে তারা অভিশপ্ত নয়, আর আলেম ও যারা ইলম অর্জন করে তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং ইলম অর্জন করে এবং ইলম শিক্ষা দেয় তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের ইলম অর্জন করতে হবে। যদি আমরা ইলম অর্জন না করতে পারি তাহলে আমরা অভিশপ্ত হয়ে যাব, আর যদি আমরা অভিশপ্ত হয়ে যাই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।